আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি মা। ও আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। যাবে তুমি মাগুরাদের বাড়ি। যাবে তুমি মাগুরাদের বাড়ি। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। তুমি যাবে মারাদের বাড়ি। দেখি রাজা সভা করে বসে আছে। ছলে বলে যাবো রাজার বাসে, রাজা আমার ভিক্ষা দেয় কি না।
বিনে আমার আর তো কেব নাই ও দয়াল বিনে আমার আর তো কেব নাই। আমি কোথায় গেলে দয়াল গুরু তোমার দেখা পাই দয়াল গুরু তুমি বিনে আমার আর ও দয়াল গুরু তুমি বিনে আমার আর কেহ নাই। কোথায় গেলে দয়াল গুরু কোথায় গেলে দয়াল গুরু তোমার দেখা পাই দয়াল আর কোথায় গেলে দয়াল গুরু কোথায় গেলে দয়াল গুরু তোমার দেখা পাই দয়াল গুরু তুমি বিনে আমার আর দয়াল গুরু তুমি বিনে আমার আর তুমি আছো দয়াল আমার বলতে ভক্তি আর কি বাবলে আচ্ছা তুমি দয়াল বাবলে নাই আলাল থেকে ভক্তের বাংলা তুমি করুণা কেউ বাবলে তুমি আছো দয়াল কেউ বাবলে আর আর বলতে ভক্তের আর কেউ বাবলে দয়াল গুরু আপনলে না আলাল থেকে ভক্তের মমতলে করো সদা আরে তুমি বলো সৃষ্টি তুমি বলো তুমি বলো আর তুমি সৃষ্টি তুমি বলো যিনি আমার আর দয়া গুরু তুমি যিনি আমার আর দয়া গুরু তুমি যিনি আমার আর এই তো তোমার চরণ তলে দিলাম পুষ্পাঞ্জলি আমার এই বিসর্গত চুকি তোমার চরণ তলে সবিদি আমি যাব আমার সেই রাজকাছে কোথায় কোথায় পত্রমন্ত্রী রাজকাছে ভর্তি শান্ত নেই তো আমার মনে শান্তি বলতে পারো কি করলি আজকের আমার মনে আজকের শান্তি ফিরে আসে নিশ্চয়ই আসতে পারবে মহারাজ আপনি সেই হরিনাম শ্রবণ শুনুন হরিনাম শ্রবণ শুনলে নিশ্চয়ই দেখবেন আপনার শান্তি ফিরে আসবে তাই নাকি মন্ত্রী হ্যাঁ মহারাজ কৃষ্ণ ভাগবত পাঠ শ্রবণ করলে আজকের আমার মনে শান্তি ফিরে আসবে তাই হোক আর আমি বিলম্ব করিব না এই বসিলাম রাজ সিংহাসনে আমায় স্মরণ করো তোমাদের মুখে স্মরণ করব সেই পুরাণের কথা বেশ তাই শুনুন মহারাজ হরি হরি বল ওগো মহারাজ ওই আসলে প্রবেশন করো আমরা সবাই মিলে তোমায় কৃষ্ণ নাম শোনাচ্ছি হরি বল বল গো তোরা এই হরিনাম এনেছিল নদীর গোড়া হরি বল গো তোরা এই হরিনাম এনেছিল নদীর গোড়া হরি বল বল গো তোরা এই হরিনাম এনেছিল নদীর গোড়া হরি বল বল গো তোরা এই হরিনাম এনেছিল নদীর গোড়া হরিনাম এই কৃষ্ণ নাম এই হরিনাম এই কৃষ্ণ নাম এই কৃষ্ণ নাম ও এনেছিল নদীর গোড়া 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 হরি বল বল গো
হরি বল বলগোনা এই হরি নামে ছিল নদের গোড়া হরি বল বলগোনা এই হরি নামে ছিল নদের গোড়া বাবা আমি সুন্দর হয়েছি তোমাদের মুখে এই অমৃত বাণী শুনে আজকে সত্যই আমার মনে শান্তি ফিরে এসেছি তাই তোমাদের করিয়াছি বাসনা ওই রাজকার্যকে পরিত্যাগ করি তোমাদের মুখে স্মরণ করবো এই কৃষ্ণ ভগবত হরি হরি বল দিন তোমার আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান হরি হরি বল যশোদায় আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান ঈশ্বর আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভগবান গুরু শ্রীকৃষ্ণ সর্বসত্তা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু কৃষ্ণ সর্বসত্তা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বসত্তা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু কৃষ্ণ সর্বসত্তা ও জোরা নাম যাবে হরি গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জোরা নাম যাবে হরি গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জোরা নাম যাবে হরি গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জোরা নাম যাবে হরি গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান আমার ভিক্ষা দে ও রে রাজন ভিক্ষা দে আমায় ও রে রাজন ভিক্ষা দে ও ভিক্ষা দে আমি আছি আছি রে ভিক্ষা দে আমায় ও রে রাজন ভিক্ষা দে আমি ভিক্ষা দে আছি আছি রে ভিক্ষা দে আমায় ও রে রাজন আমায় ভিক্ষা দে ও রে রাজন আমায় ভিক্ষা দে ও রে একই মন্ত্রী তোমাদের মুখে স্মরণ করছিলাম কৃষ্ণ ভগবত এমন সময় আমার ওই রাজ দরবার থেকে কি আমার নামে ইচ্ছে ধরে দেয় যাও মন্ত্রীবর গোটা লোকে আদেশ করে পাঠিয়ে দাও কে কিন্তু ওই রাজ দরবারে আজ বিধান দেখে এসো কে কিন্তু রাজ দরবারে মহারাজ এক বিদ্যা ব্রাহ্মণ এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে কি বলছো গোটা লেগে বলছো হ্যাঁ মহারাজ ব্রাহ্মণী আসিয়াছি আমার এই রাজের প্রসাদে কোথায় কোথায় সেই ব্রাহ্মণী মহারাজ এই যে বিদ্যা ব্রাহ্মণী চুপ করো বুড়িমা আমি তো ধরে দিই আমার আর লজ্জিত করবে না বুড়িমা এই কি দেখছি গোটা এই কি দেখছি মন্ত্র এই বিদ্যাভ্রমণকে দেখলে ভক্তি জাগে মনে আসা এসো সবাই মিলে প্রণাম করি এই বিদ্যাভ্রমণীমাকে বুড়িমা আমাদের সকলের প্রণাম গ্রহণ করবা আমাদের সকলের প্রণাম গ্রহণ করবা ব্রাহ্মণী বলে লো রাজা ও রাজা ঠাকুর হকু চলে গো রাজা রাজা গো
রাজা গো ও রাজা থাকো শোনো গো আমার রাজা রাজা গো যেন সর্বদাই আমার এই রাজ্যের প্রজাবৃন্দ তিনি যেন আমি বসবাস করতে পারি। কিন্তু মিথ্যাবামণি বড় মিথ্যাবামণি কিসের জন্য কিবা কারণে আসিয়াছো তুমি আমার এই রাজ্যে বসাতে? কেন এসেছি রাজভবনে তাই জানতে চাও? তাই আমি জানতে চাই। ও গো ব্রাহ্মণী বলেন রাজা গো রাজা শোনা হয় উত্তর তীর্থবাসী ধ্বনি আছে দাদা সবচ্ছর রাজা গো গোবিন্দ পূজারো লাগি মাটি কিছু ধন রাজা গো তীর্থ ভ্রমণ করতে করতে কখন বৃদ্ধ হয়ে গেছে নিজেই বুঝলাম না বাবা। এ কি বলছো বুড়িমা? তীর্থ ভ্রমণ করতে করতে বৃদ্ধা হয়ে গেলাম বাবা, তাই তো এসেছি তোমার কাছে। তাই নাকি? আজকে তীর্থ ভ্রমণ করে করে তীর্থ তো হয়েছে বৃদ্ধ, তাই তো আমার কাছে এসেছো। কিন্তু বুড়িমা তুমি তো বললে না কিসের কারণে আসিয়াছো আমার এই রাজ্যে বসাতে? আমি গোবিন্দ সেবার জন্য এসেছি বাবা। তীর্থ করেছি ভ্রমণ কেন বাবা? কোন কোন তীর্থ ভ্রমণ করেছো? তাই বলছি শোনো রাজা। বলো মিথ্যাবামণি। ও গো গয়া গঙ্গা বারাণসী শিব রাজা করেছি ভ্রমণ গোবিন্দ যারা লাগি মাগে কিছু জানো রাজা ও গো গয়া গঙ্গা বারাণসী গো ও রাজা করেছি ভ্রমণ গোবিন্দ পূজারো লাগি মাটি কিছু ধন রাজা গো করেছি ভ্রমণ গোবিন্দ পূজার লাগি মাগে কিছু দান তাই নাকি বুড়িমা? ওই গোবিন্দ চরণ তলে সেবা দেওয়ার জন্য তাই আমার এই রাজ্যে বসাতে এসেছো কিছু দান চাইবার জন্য। রাজা কিন্তু বুড়িমা তুমি যখন আমার এই রাজ্যে বসাতে এসেছো নিশ্চয়ই তোমাকে আমি মনোমতন দান করিব, নিশ্চয়ই আমি তোমায় দান করিব। তাই নিয়ে এসো বাবা, আমি দানের অপেক্ষা রইলাম রাজা। এই মিথ্যাবামণিকে অতি যত্ন সহকারে বসিবার আসন্দ আমি যাই আমার সেই অন্তঃপুরে রানীদের সঙ্গে পরামর্শ করি এই মিথ্যাবামণিকে গান আনিবার গেলাম আমার সেই অন্তঃপুরে। বাবা তাই যাও ও গো পাত্র মিত্রগণ করিয়া যতন আশা নয় আনিয়া দিল আশা নয় আনিয়া দিল আয় পাতারো মিত্রগণ করিয়া যতন আসনয়া নিয়া দিল গো আসনয়া নিয়া দিল আর হরচিত হইয়া রাজা হইয়া হরচিত রাজা লইয়া জানিতে কানে গেল গো জানিতে কানে গেল আর হরচিত হইয়া রাজা লইয়া নিজে নিজে কানে গেল গো নিজে নিজে কানে গেল রাজা আজকে কি রান্না এসো এই রাত বাবা তাই তো এই গেলাম সেই আমার অন্তঃপুরে, কিন্তু আমার রানীদের আজ আমি দেখতে পাচ্ছি না। না না, আর আমি বিলম্ব করবো না। আমার রানীগণ কোথায় গিয়েছে একটিবার আমায় ডেকে দেখতে হবে, তারা কোথায়
বাড়ি আসিয়াছি সেই বৃদ্ধাগম ধনির মনে জাগিয়ে আসা করিবে গোবিন্দ পুজো। তাই তো আমার কাছে এসেছি আজকে দান চাইবার জন্য। কিন্তু রানীগণ তোমরা বলতে পারো দান ধ্যান করলে কি হয়? দান দান করলে পূর্ণ সঞ্চয় হয় মহারাজ। ঠিকই বলেছো রানীগণ, দান ধ্যান করলে পূর্ণ সঞ্চয় হয়। এক এক করি আমি সাত সাতটি বিবাহ করলাম, কিন্তু তোমরা সাতটি রানী রয়েছ, কেউ সন্তান সন্ততি আজকের আমার করে তুলতে পারোনি। তাই তো আমি মনে করেছি বাসনা ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে দান করবো। ওই বৃদ্ধা ব্রাহ্মণীর আশীর্বাদে যদি তোমাদের মধ্যে না হতে পারো এই বংশের প্রতিবাসী রাজপ্রসাদী, তাহলে আমাদের কারো দুঃখ থাকবে না। যাও রানীগণ, আর বিলম্ব করো না, সারণ পাত্র করি ওই মনে মুখটা সাজিয়ে এনে দাও। খুশি মনে দান করি এই বৃদ্ধা ব্রাহ্মণীকে। বেশ, তাই যাচ্ছি মহারাজ। ওগো রানীগণ, আজকের এই স্বর্ণপাত্র করে মণিমুক্তা সাজিয়ে নিয়ে এসেছো, কিন্তু বলে দাও রানীগণ কেমন করে এই বৃদ্ধা ব্রাহ্মণীকে করিব দাও? তোমরা একটিবার বলে দাও। বেশ, তাই বলছি। হাতে বলিয়া মানি বলিয়া রাগনি রে করনা ছোলা রাজা রাগনি রে করনা তাই হবে রানীগণ, এই স্বর্ণপাত্র আমি তোমাদের কাছ থেকে নিয়ে পুনরায় ফিরে গেলাম আমার সেই রাজসভাতে। তাই চাই তোমরা চলো চলো আমরা এখন অন্তঃপুরে যাই। বেশ, তাই চলে এসো। সেই যে রাজা গেল, এখনো দান নিয়ে এলো না। দেখি রাজা আছে। আজকে রানীদের সঙ্গে পরামর্শ করি গান আনিবারে বিলম্ব হয়েছে। এই দেখো তোমার ওই গোবিন্দ পুজোর জন্য আজকের কেমন ভাবি আমি স্বর্ণ পাত্রে করি আজকের মণিমুক্তা সাজিয়ে এনেছি। এই দান গ্রহণ করি, তুমি আমায় আশীর্বাদ করে দাও, তুমি আমায় আশীর্বাদ করে দাও। দান নেব, কিন্তু আমার একখানা কথা রয়েছে রাজা। ও বুড়িমা, এই অনম সন্তানের কাছে আজ তোমার কথা রয়েছে। বলো মা, কি কথা জানতে চাও তোমার এই অনম সন্তানের কাছে? বনি বলে না রাজা, মানি কই আনিলে বুড়িমা, পুত্র কন্যা কি বাই আছে বলো না। তোমার পুত্র কন্যা কয়টি আছে তার হস্তে আমি দান নেবো। দাও না বাবা, পুত্র
পুত্র হস্তে দান। বলো না বুড়িমা, ওই পুত্র কন্যার কথা বলে তুমি আমার মনে কষ্ট দিও না। ওগো বুড়িমা, মনের কষ্ট মনে ছিল চাপা, কেন তুমি মনে করে দিই আমার এই মনে আজকে কেন তুমি যন্ত্রণা দিলে? ওগো বুড়িমা, তুমি তো এসেছিলে গোবিন্দ পুজোর জন্য। কি বলছো রাজা? আমার কাছ থেকে দান গ্রহণ করি করো তোমার গোবিন্দ পুজো। ওই পুত্রের কথা জানতে চেয়ে না। এভাবে যার পুত্র নাই তাকে কি বলে জানো বাবা? কি বলে বুড়িমা? ওগো রাজা, ওগো বলে না ব্রাহ্মণী সোনানি পাবো। বুড়িমা, স্তব্ধ হও বুড়িমা। বুড়িমা, আমিও তো চেয়েছিলাম এইভাবে ফুটফুটির পিতা হতে, কিন্তু আমি তো হতে পারলাম না। বিষ্ণুর পিতা দর পড়িয়াছি, এই তো আমার ঘরে পুত্র সন্তান। বুড়িমা, বুড়িমা, পুত্র কন্যা নাই যায় ঘরে বিফলে জানো। কি বলছো বুড়িমা? কেন বুড়িমা? ওগো আকাশে যে চন্দ্র নাই কি করিবে তারা? যারা বলে পুত্র নাই বিফলেতে মরা রাজা, জীবনেতে মরা। আকাশের চন্দ্র নাই কি করিবে তারা? যার করে পুত্র নাই জীবনে সে মরা। বুড়িমা, আকাশে হাজার হাজার নক্ষত্র ওঠে বাবা, একদিন যদি না চন্দ্রদেব উদয় হয় কোন তারা আলো পায় না। আর একটি পিতা মাতার করে যদি না সন্তান থাকে তারাও যে অন্ধকারে তলিয়ে যায়। কিন্তু বুড়িমা, ওগো যতক্ষণ নাহি ওঠে ও সেই অরুণ সুরাজা, ততক্ষণ না দেখিব রাজা আটকুড়ার মুখ। যারা বলে
জানা আরে পুত্রে রয়নি সোনা হরা জানো ধর্মলে পুত্র নাই গো বিফল জানো শোনো রাজা বুড়িমা এইভাবে যার পুত্র নয় তার যে বিফলে জন্ম হয় বাবা এ কি বলছো তুমি বুড়িমা? হ্যাঁ রাজা বুদ্ধির অনেক গুণ রয়েছে এই কি বলছো বুড়িমা? পুত্র কন্যা থাকলে তার অনেক গুণাগুণ থাকিতে পারি, তবে বলো বলো মিথ্যা ব্রাহ্মণী, যে মায়ের করে সন্তান সংকট থাকে তার কি বা গুণাগুণ? যে মায়ের করে সন্তান সংকট থাকে না তার কি বা গুণাগুণ? আমি তোমার কাছ থেকে জানতে তবে চাই। সেই শাস্ত্রের কথা শোনা মন দিয়ে রাজা তাই হয় মিথ্যা ব্রাহ্মণী। যুদ্ধে রাজা ধনুধর পাণ্ডু নারপতি মিগায়া করিতে রাজা রাজা সমুদ্র পতি বিগোয়া নিতে রাজা শীঘ্রপতি হে রাজা ধনুধর পাণ্ডু নারপতি মিগায়া করিতে রাজা শীঘ্রপতি রাজা ধনুধর পতি বিগোয়া নিতে রাজা শীঘ্রপতি যুদ্ধে রাজা ধনুধর পাণ্ডু নারপতি বলে এক রাজা ছিল সে রাজা মিগায়া করতে গিয়েছিল তাই নাকি? ওই মিগায়া করতে গিয়ে কি দেখলো জানো ওই মিগায়া করতে যে কি দেখলো? হরিণী হরিণী তারা হরিণী হরিণী তারা ওরে তুমি না হরি 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 তারা হরি হরি তারা ওরে চমিরা হরিণী হরিণী তারা হরিণী হরিণী তারা ওরে তুমি না হরি 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 তারা হরি হরি তারা ওরে চমিরা আবার সবানেতে সাবধান করে সবানেতে সাবধান করে কাঁদা বনা আরে সবর সবর শুনে গো সবর সবর শুনে পাণ্ডব ওই রাজা বুড়িমা পাণ্ডু রাজা মিগায়া করতে গিয়েছিল মানে হরিণ শিকার করার জন্য বনে গিয়েছিল তাই নাকি? আর শিকার করতে গিয়ে দেখলে আর মেয়ে হরিণ ছেলে হরিণ মেলামেশা করছে তাই নাকি? সংগ্রাম করছে বেশ তো। আর পাণ্ডু রাজা মন্ত্রীকে ডেকে বলছে কি বলছে? মন্ত্রীবা এই দেখো এক মেয়ে হরিণ ছেলে হরিণ মিল করছে আমি এই শব্দ বেদিবা এই মেরে দিলাম বুড়িমা তারপরে কি হলো জানো তারপরে কি হয়েছে? শব্দ বেদিবা রাজা শব্দ বেদিবা রাজা নাচিল তখন। আরে শব্দ জীবন রাজা গো শব্দ জীবন রাজা মারিল তখন আরে বিনয় বলাতে রাজা বিনয় বলাতে রাজা তারে মারে বানো। আরে বিনয় অপরাধে রাজা গো বিনয় অপরাধে রাজা তারে মারে বানো ওই রাজা, ওই পাণ্ডু রাজা মনে করছে এক মেয়ে হরিণ ছেলে হরিণ মিলন করছে কিন্তু ওটা ছিল এক ঋষি আর ঋষি কবি। তাই নাকি? তারা বনে মিলন করছে পাণ্ডু রাজা না জেনে সব কমিটি বান মেরে দিয়েছে আর ওই মেয়ে হরিণ ছেলে হরিণ ঋষি বর কি করলো জানো কি করলো? ওগো হরিণী হুঙ্কার করে সরে জগন্নাথে আরে হরিণী হুঙ্কার করে হরে জগন্নাথে কবে পরে রাজা কেদে অশ্রু কাঁদে রাজা কেদে অশ্রু কাঁদে আরে হবে পরে রক্ত কেদে অশ্রু পাতে রাজা কেদে অশ্রু পাতে রাজা কি হলো যেন অভিশপ্ত হয়ে গেল গো বলছে তুমি যেমন আমার সম্পর্কে যেমন করলে তুমি যেদিন তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে এইভাবে তোমাকে নরকে যেতে হবে। তাই নাকি বুড়িমা? তারপরে কি হয়েছে জানো তারপরে কি হয়েছে বুড়িমা? ওগো সে হতে রমন নাহি গো করেনি পবন পঞ্চদেব হতে মুক্তি জন্মিলা তোমার দাদা গো। ওকে হতে যমন নাহি গো ওরে বেরোনি কুমার পঞ্চদেব হতে মুক্তি জন্মিল কুমার রাজা গো সেই হতে রমন নাহি করে ভগবান পঞ্চদেব হতে মুক্তির জন্মিল কুমার। বুড়িমা আরে পাণ্ডু রাজা যখন বাড়িতে ফিরে যায় দুই স্ত্রীকে ডেকে বললো দেখো আজ থেকে আমি দমন করবো না বেশ তো। কিন্তু মন্ত্রী বলছে স্বামী না যদি সহবাস করো আমাদের বংশে বাড়িতে কেউ থাকবে না। পাণ্ডু বললো আমি অভিশপ্ত হয়েছি তাই এক কাজ করো
একটা করে দেবতাদের বলে গর্ভবতী হতে পারে। তাই ধর্মরাজের ঔরসে গর্ভবতী হয়েছিল। পাণ্ডু ছোট রানীর সঙ্গে বিবাহ পূর্বক একদিন মৃত্যুর করে ঢলে পড়ে। আর ধর্মরাজ দৃষ্টি কি করেছিল জানো? কি করেছে বুড়িমা? হ্যাঁ, গোবিন্দ সহায় যার যোগ্য আরম্ভীরা। গোবিন্দ সহায় যার যোগ্য আরম্ভীরা। গোবিন্দ সহায় যার যোগ্য আরম্ভীরা। আর কি চলে বলি দেখো, পুত্র থাকার গুণ দেখো। তার পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির ছিল বলে রাজশাহী যজ্ঞ করে পুত্রপুত্র দান করতে রাজা নরক থেকে স্বর্গে গেল। বুড়িমা আবার পুত্র না থেকে উদ্ধারের পথ হয়েছে। এ কি বলছো বুড়িমা? হ্যাঁ বাবা, পুত্র না থাকলে উদ্ধার হওয়া যায়? কেন বুড়িমা? কেমন ভাবে উদ্ধার হওয়া যায়? কেমন করে জানো বাবা? বলো বুড়িমা। স্বগত রাজার কথা শোনি প্রবল, মনে চাপে ধ্বংস হলো সহস্র কুমার। রাজার কথা শোনামি কুমার, মনে সাথে ধ্বংস হলো সহস্র কুমার। ভগত রাজার কথা শোনামি কুমার, মনে সাথে ধ্বংস হলো সহস্র কুমার। স্বগত রাজা ৭,০০০ পুত্র ছিল। রাজা অশ্বমেধ যজ্ঞ করছিল স্বর্গরাজ্য অধিকারী। তাই নাকি? তা রাজার পুত্রগণ কি করেছে জানো? কি করেছিল বুড়িমা? ভগবান ছলনা করে রাজদূতকে ডেকে কপিল মুনির আশ্রমে খোলা বেঁধে রেখেছিল। আর ওই রাজার ৭,০০০ পুত্র তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে গেল। বুড়িমা না জানি কপিল মুনিকে চোর ভণ্ড বলে গালাগাল দিল। আর মনির সাথে সব ভস্ম হয়ে গেল। বেশ তো। তারপরে কি হয়েছে জানো? তারপর কি